তীব্র গরমের মাঝে এক ফালি ঠান্ডা তরমুজ, আহ, প্রাণটা জুড়িয়ে যায়, তাই না? কিংবা পাকা আমের মিষ্টি রস, টসটসে লিচু, কালো জাম, ভাবতেই জিভে জল চলে আসে। ছোটবেলা থেকেই শুনে আসছি সিজনাল ফল খেলে নাকি অসুখ কাছেও ঘেঁষে না, কিন্তু সত্যিই কি তাই? সম্প্রতি কি আপনিও শুনেছেন যে এই প্রিয় ফলগুলোই নাকি ডায়াবেটিস বাড়িয়ে দেয়, অথবা কারো কারো জন্য ডেকে আনতে পারে মারাত্মক বিপদ? তাহলে সত্যিটা কি? মৌসুমি ফল কি আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? আজকের ভিডিওতে আমরা ডুব দেব মৌসুমি ফলের রহস্যে, জানব কোন ফল কখন, কিভাবে, কতটা খাবেন, আর কোন ভুলগুলো আমরা অজান্তেই করে ফেলি যে কারণে আশীর্বাদ হয়ে যায় অভিশাপ। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সিজনাল ফল আসলে কি? সহজ ভাষায় সিজনাল ফল হলো সেই সব ফল যা বছরে একটা নির্দিষ্ট সময়ে বা মৌসুমে প্রাকৃতিকভাবে পেকে আমাদের হাতে আসে। এই সময়েই এদের স্বাদ, গন্ধ আর পুষ্টি থাকে তুঙ্গে। যেমন গ্রীষ্মকালে বাংলাদেশে আমরা পাই রসালো আম, জাতীয় ফল কাঁঠাল, পানীয় ফলের রাজা তরমুজ, মিষ্টি লিচু, কালো জাম, আনারস সহ আরও কত কী। আবার শীতকালে বাজার আলো করে আসে কমলা, পেয়ারা, মাল্টা, বরই, স্ট্রবেরির মতো ফলগুলো। কেন মৌসুমি ফল এত বেশি পুষ্টিকর ও উপকারী? এর কারণটা খুবই ইন্টারেস্টিং। মৌসুমি ফলগুলো সূর্যের আলো আর প্রকৃতির নিয়ম মেনে ধীরে ধীরে পাকে, তাই এদের মধ্যে ভিটামিন, মিনারেলস আর অ্যান্টিঅক্সিডেন্ট জমা হয় পরিপূর্ণ মাত্রায়। সাধারণত সঠিক মৌসুমে আসা ফলে ক্ষতিকর রাসায়নিক বা কীটনাশক ব্যবহারের প্রবণতা কম থাকে। সৃষ্টিকর্তা আমাদের শরীরের চাহিদার কথা মাথায় রেখেই যেন এই ফলগুলো পাঠায়। যেমন গরমে আমাদের পানিশূন্যতা দূর করতে আসে তরমুজের মতো পানীয় ফল, আবার শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আসে ভিটামিন সি সমৃদ্ধ মাল্টা ও কমলা লেবুর মতো ফলগুলো। আসুন এক নজরে দেখে নেই পুষ্টির খনি সম্বলিত এই প্রাকৃতিক সুপারফুডগুলোর কিছু দারুণ উপকারিতা। আম। বিটা ক্যারোটিন সমৃদ্ধ ভিটামিন এ এর পাশাপাশি ভিটামিন সিতে ভরপুর এই আম চোখ ও ত্বকের জন্য দারুণ উপকারী। তরমুজ। প্রায় 92% পানিতে ভরপুর তরমুজ গরমে শরীরকে হাইড্রেটেড রাখে, ডিহাইড্রেশন থেকে বাঁচায়। লাইকোপিনের মতো অ্যান্টিঅক্সিডেন্টও আছে তরমুজে। লিচু। ভিটামিন সি আর পটাশিয়ামের চমৎকার উৎস হলো সকলের প্রিয় এই লিচু। জাম। আয়রন, ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্টে ঠাসা। ডায়াবেটিস নিয়ন্ত্রণেও জামের ভূমিকার কথা বেশ প্রচলিত। পেয়ারা ভিটামিন সি এর রাজা, কমলার চেয়েও বেশি ভিটামিন সি থাকে পেয়ারাতে। এছাড়া বেশিরভাগ মৌসুমি ফলে থাকা ফাইবার আমাদের হজম শক্তি উন্নত করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। গরমের দিনে ফল খেলে পেট ঠান্ডা থাকে। ফলে থাকা ভিটামিন সি, জিঙ্ক এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে তোলে। ফলে থাকা ভিটামিন আর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে রাখে সতেজ, চুলকে দেয় ঝলমলে ভাব। এত উপকারিতা, তাহলে সমস্যাটা কোথায়? জি, কিছু ক্ষেত্রে এই নিরীহ দর্শন ফলগুলোও কিন্তু সমস্যার কারণ হতে পারে। কখন মৌসুমি ফলও ক্ষতির কারণ হয় চলুন জেনে নেই। অতিরিক্ত পরিমাণে খেলে রক্তে শর্করার বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু আম, লিচু, কাঁঠাল, তরমুজের মতো মিষ্টি ফলে প্রাকৃতিক চিনি অর্থাৎ ফ্রুক্টোজ ও গ্লুকোজ থাকে, তাই বেশি পরিমাণে খেলে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের রক্তে সুগারের মাত্রা হুট করে বেড়ে যেতে পারে। ফলে ক্যালোরি থাকে, তাই স্বাস্থ্যকর ভেবে অতিরিক্ত ফল খেলে ওজন বাড়ার সম্ভাবনাও রয়েছে। ভুল সময়ে খেলে। খালি পেটে কিছু ফল বিপজ্জনক, যেমন খালি পেটে টক ফল বা অতিরিক্ত লিচু খেলে গ্যাস, অ্যাসিডিটি, বুক জ্বালা পোড়া, এমনকি কারো কারো ক্ষেত্রে পেট খারাপও হতে পারে। কিছু গবেষণায় খালি পেটে অতিরিক্ত লিচু খাওয়াকে শিশুদের হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ রক্তে শর্করা কমে যাওয়ার সাথে সম্পর্কিত করা হয়েছে। রাসায়নিকের কারসাজি। এটি একটি বড় উদ্বেগের বিষয় যে অনেক অসাধু ব্যবসায়ী ফল দ্রুত পাকাতে বা আকর্ষণীয় দেখাতে ক্যালসিয়াম কার্বাইড, ইথেফোন বা ফরমালিনের মতো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে। এই ফলগুলো দেখতে সুন্দর হলেও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। কিছু ফল যেমন তরমুজ, শসা, এগুলোর প্রভাব শরীরে শীতলতা আনে। অতিরিক্ত খেলে বা যাদের ঠান্ডার ধাত, তাদের সর্দি কাশি বা গলা ব্যথা হতে পারে। যাদের কিডনি সমস্যা আছে তাদের পটাশিয়াম সমৃদ্ধ ফল যেমন কলা, ডাব,
কিছু ক্ষেত্রে আম মেপে খেতে হয়, ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। ইউরিক অ্যাসিড বেশি থাকলে কিছু ফল এড়িয়ে চলতে হতে পারে। মৌসুমি ফল খাওয়ার সঠিক নিয়ম, সময় ও সতর্কতা। কিভাবে ফল খেলে এর 16 আনা পুষ্টিও পাবো, আবার বিপদও এড়ানো যাবে, এ বিষয়ে জানবো কিছু গোল্ডেন রুলস। সঠিক সময় নির্বাচন। ফল খাওয়ার সেরা সময় হলো সকালের নাস্তা এবং দুপুরের খাবারের মাঝখানে, অথবা বিকেলে হালকা নাস্তা হিসেবে। ভারী খাবারের সাথে সাথে বা ঠিক পরেই ফল না খাওয়াই ভালো, কারণ এতে হজমে সমস্যা হওয়ার ঝুঁকি থাকে। পরিমিতিবোধ। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, এই কথাটা ফলের ক্ষেত্রেও প্রযোজ্য। দিনে 2-3 সার্ভিং ফলই যথেষ্ট, একবারে অনেক ফল খাবেন না। সিজনের সেরা সময়ে কিনুন। মৌসুমের একবারে শুরুতে বা শেষে না কিনে ফল যখন ভরা মৌসুমে বাজারে আসে তখন কেনার চেষ্টা করুন। এতে প্রাকৃতিকভাবে পাকা ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ধোয়ার গুরুত্ব। ফল খাওয়ার আগে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। আবারও বলছি, অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। সম্ভব হলে হালকা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। ফলের কম্বিনেশন। একসাথে অনেক পদের মিষ্টি ফল না খাওয়াই ভালো, যেমন আম আর তরমুজ একসাথে অনেক পরিমাণে খেলে কারো কারো পেটে অস্বস্তি দেখা দেয়। দুধের সাথে টক ফল মেশানো উচিত নয়। আপনার শরীরকে জানুন। কোনো বিশেষ ফল খেলে যদি আপনার অ্যাসিডিটি বা অন্য কোনো সমস্যা হয়, সেটি এড়িয়ে চলুন বা কম খান। ডাক্তারের পরামর্শ। যদি আপনার ডায়াবেটিস, কিডনির রোগ, উচ্চ রক্তচাপ বা অন্য কোনো দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা থাকে, তাহলে কোন ফল কতটা খাবেন তা অবশ্যই আপনার ডাক্তার বা পুষ্টিবিদের সাথে পরামর্শ করে নিন। কিছু প্রচলিত ভুল ধারণা ও তার সত্যতা। মৌসুমি ফল নিয়ে আমাদের মধ্যে কিছু ভুল ধারণাও প্রচলিত আছে, আসুন সেগুলোর পর্দাফাশ করা যাক। তরমুজ গরমে খেলে হিট স্ট্রোক হয়, একদম ভুল। বরং তরমুজে থাকা 92% পানি শরীরকে ঠান্ডা ও হাইড্রেটেড রাখে, যা হিট স্ট্রোক প্রতিরোধে সাহায্য করে। লিচু খেলে শিশু মারা যায়, এটি একটি অতিরঞ্জিত ও ভীতিকর ধারণা। আসল বিষয় হলো, কাঁচা বা আধা পাকা লিচু খালি পেটে অতিরিক্ত পরিমাণে খেলে কিছু শিশুর ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিক এনসেফালোপ্যাথি, অর্থাৎ মস্তিষ্কে সুগার কমে যাওয়ার প্রভাব দেখা গেছে, বিশেষ করে শিশুটি যদি অপুষ্টিতে ভোগে। পরিমিত পরিমাণে পাকা লিচু ভরা পেটে খেলে সাধারণত নিরাপদ। আমে শুধু চিনি আর চিনি, কোনো উপকার নেই, এটাও ঠিক নয়। আমে প্রাকৃতিক চিনি থাকলেও এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। পরিমিত পরিমাণে খেলে আম খুবই উপকারী। রাতে ফল খাওয়া বিষের সমান, এ তথ্যটিও ভুল। ঘুমানোর ঠিক আগে বেশি পরিমাণে ফল খেলে কারো কারো হজমের সমস্যা বা অ্যাসিডিটি হতে পারে, কিন্তু ঘুমানোর 2-3 ঘন্টা আগে পরিমিত ফল খেলে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। বন্ধুরা, মৌসুমি ফল সত্যিই প্রকৃতির এক অমূল্য উপহার। এর স্বাদ যেমন অতুলনীয়, পুষ্টিগুণেও ভরপুর। সঠিক জ্ঞান আর পরিমিতি, এই দুটোকে সঙ্গী করলেই এই ফলগুলো হয়ে উঠবে আপনার সুস্বাস্থ্যের চাবিকাঠি, রোগের বিরুদ্ধে প্রতিরোধ করার ঢাল। মনে রাখবেন, ফুড ইজ নট জাস্ট ফুয়েল, ইটস ইনফরমেশন। অর্থাৎ খাবার শুধু আপনার শরীরকে শক্তিই যোগায় না, বুঝে শুনে সঠিক নিয়মে খেলে তা আমাদের শরীরকে সঠিক তথ্যও দেয় সুস্থ থাকার জন্য। আর ভুল হলে সেই ভুল তথ্যই ডেকে আনে বিপদ। আশা করি ভিডিওটি আপনার জন্য তথ্যবহুল ও উপকারী ছিল। আপনার সবচেয়ে প্রিয় মৌসুমি ফল কোনটি, আর সেটি খাওয়ার ব্যাপারে আপনার নিজস্ব কোনো টিপস আছে কি? নিচে কমেন্ট বক্সে ঝটপট জানিয়ে দিন। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন, যাতে তারাও মৌসুমি ফল খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে সচেতন হতে পারে। আর স্বাস্থ্য সম্পর্কিত এমন আরও দরকারি তথ্য ও রহস্য উন্মোচনকারী ভিডিও পেতে কেয়ার বাংলা চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের গুরুত্বপূর্ণ নতুন ভিডিওটি আপনার মিস না হয়। সচেতন হন, নিরাপদে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।